ওই জনম দুঃখিনী গর্ভধারিণী মা যাদের কবরে চলে গেছে ওই মায়ের নামে এমন কোন দরদি সন্তান হবে না আল্লাহর কোরআনের জন্য বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নেই আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব উপরে 2 নম্বর কলেমার জুবা করার জন্য মাত্র 50,000 টাকার দাতা এবার রঞ্জিত পাড়ার মাটিতে 50,000 টাকার দাতা নাম্বার 2 সামনে বিল্ডিং হবে আল্লাহ কই সে কই সভাপতি সাহেব কই ওই তো আনিসুর ভাই সুবহানাল্লাহ এই দেখেন আনিসুর ভাই এই সামনে মাদ্রাসার বিল্ডিং হবে 6খানা ঘর কামরা যত রড লাগবে নিচ থেকে উপর পর্যন্ত ছাদ ঢালাই পর্যন্ত সমস্ত রড আনিসুর ভাই দিবে জোরে বলুন নারে তাকবীর জোরে বলি নারে তাকবীর বাবা নিচ থেকে উপর না শুধু উপরে ঢালাই খালি ছাদে ঢালাই তাহলে তো অল্প লাগবে তো বিল্ডিং তো বিল্ডিং উঠে গেছে না আল্লাহুম্মা আমিন তাহলে খালি ছাদ পড়ার জন্য বাবা 6খানা কামরা বাবা রড মোটামুটি তাও কম করে না হইলো 10-12 কুইন্টাল তো বটে মোহাম্মদ আলী 50 বস্তা সিমেন্ট 10-12 বস্তা রড কুইন্টাল হবে বাবা এই দেখেন আল্লাহর রবিয়ারা বান্দা গানসুর ভাই বলছিল ভাইজান আমার দেখো মাদ্রাসাতে রড দেখো দিল আরো দেব করি আমি ভাইজানের কারণ ভাইজানকে দিও গো তুমি সুখের জীবন গানসুর ভাইয়ের জন্য কি দেব করি এই আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের চাবি আরো দেব করি আমি করি গরম পালা এ ভাইজানকে তুমি ঘুমলা কখনো হলো না এ চেতার গাফারো তুমি ওগো পাগো বাড়ি আর মিজানে তেনে কিরপাল্লা করে দিও ভারী মোহাম্মদ আলী কে গো সুবহানাল্লাহ আবারও আছে সভাপতি মাদ্রাসা সুবহানাল্লাহ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সব টাকা রাখেন ওই দেখুন উনি বলছেন আমরা মোহাম্মদ আলীর সাথেও জোড়া সে মোহাম্মদ আলীটাকে ওই মোহাম্মদ আলী কই মোহাম্মদ আলী কই 50 এদিকে 50 বস্তা চলে কি 50 বস্তা এখন আমি টাকা চাচ্ছি 50,000 টাকা কেন সিমেন্ট কি খেপা বলো এই মোহাম্মদ আলী এদিকে আল্লাহুম্মা আমিন 50 বস্তা টাকা 50,000 টাকা তো দিতেই হবে 50 বস্তা সিমেন্ট কি আল্লাহুম্মা আমিন মোহাম্মদ আলী ইনশাআল্লাহ এই দেখেন তরুণ নওজোয়ান যুবক ইসলামের ফাউন্ডেশন হলো কারা জোরে বলুন যুবকরা তরুণেরা মুরব্বির কাজ নাই আল্লাহর রাসূল বলেছে এক বুড়ো জান্নাতে যাবে না কে বললেন একজন বুড়ি তো কে নিয়ে পাগল রাসূলুল্লাহ কবি জি রাসূলুল্লাহ তাআলা আমাদের কি হবে তো রাসূলুল্লাহ বলে এই পাগলা তুমি যখন জান্নাতে যাবা তখন বুড়ি থাকবা তখন 20 বছরের তরুণ যুবক হয়ে যাবা কি বললেন এই দেখেন মোহাম্মদ আলী ভাই 50,000 টাকা লাগবে আমি সিমেন্ট দিয়েছি কত দাম করেছিল 50 বস্তা সিমেন্ট মানে 50,000 টাকা হবে না ইনশাআল্লাহ হবে আল্লাহ দ্বারা হবে এই থামো এই কি বুঝেন আপনারা বলুন সবাই মিলে বলুন আমি কথা বলবো না এদিকে তাকান এদিকে যে বলেছিলাম 20 বস্তা সভাপতি বললেন ও 50 বস্তা সিমেন্ট দিবে আগে দোষ হয়ে গেছে সভাপতি ও আগেই ছাড়িয়ে দিয়েছে তাহলে কি করি হবে হ্যাঁ এক মুরগি কবার জবাই করবে গো ও তো জবাই করিয়েছে একবার 20 বস্তা বলে দিলাম আমি 50 এই দেখো না আল্লাহুম্মা আমিন মোহাম্মদ আলী ভাই আমার এখানেতে ছিল 50 টাকা সিমেন্ট দেখো দেখো গোদালিল আল্লাহ দোয়া করে আমি ভাই জানের কারণ আল্লাহ ভাইকে দিও তুমি সুখের জীবন আল্লাহ আমি জানি রঞ্জিত পাড়ার মানুষের দিল বড় মন বড় অন্তর বড় আমি জানি বটে এ মুসলমান গো আমি আপনাদের ভিতরে বলবো ইনশাআল্লাহ 50,000 টাকা একজনা আমি বলবো বাবা মাত্র 50,000 টাকার দাতা আমি
চতুর্দিকে ডানে বায়ে পিছনে সামনে উপরে দেখতে চায়। এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার আমি কমিটির সমস্ত বন্ধুদেরকে বলবো বাপ এই রঞ্জিত পাড়া মাদ্রাসার কোরআনকে জিন্দা রাখার জন্য, কোরআনকে মজবুত রাখার জন্য আমি মাত্র 50,000 টাকা একজন দরদি গো এ মজলিসের ভিতরে দেখতে যাইব। এই মাদ্রাসার সভাপতি হলো সেক্রেটারিকে, সে মালকুন্ডা আর ক্যাশিয়ার এদিকে ইনশাআল্লাহ। এই দেখেন ভাই কি নাম, না না আমি ও সিমেন্ট ফিমেন্ট দিব না, সিমেন্ট কি করবো নাকি? হ্যাঁ দেখেন সবাই মানা করছে আমি একাই দিব বলছি, এটা আমি গ্রুপ টুরুপ আমি একাই। উনি বলছেন আমি একাই 50 পাতা সিমেন্ট দেবো, গ্রুপ ফ্রুপ লাই দিচ্ছে। কি বলছেন আপনারা নিব? তো দেখ শোনেন, শোনেন আপনাকে সিমেন্ট দেন যান মেনে নিলাম। আমাকে দুটো কথা খালি আপনাকে কথা বললে হবে, 100 বস্তা সিমেন্ট দেবেন। কি বলেন আপনারা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? এদের সবাই মায়ের আর বাপের নামে 50 থাকলে আর আমার 50 থাকলে। সুবহানাল্লাহ। এ তরুণ নওজোয়ান যুবক যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল। এ মা বাপের নামে 50, নিজের নামে 50 মিলে 100 বস্তা হইল। এই আরো 2 টাকার মা বাপের কারণ এই আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবলা এ মা বাপকে তাকে তুমি কখনো ভুলো না। এই 100 ব্যাগ সিমেন্ট বলি করিও না হেলা, এই আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। এ তারোগা পালো তুমি উগো পাগো বাড়ি আর মি জানে নেকিরি পাল্লা করে দিও হারি। আল্লাহ সভাপতি ক্যাশিয়ার হয়ে গেল, কিন্তু এখনো সম্পাদক কিন্তু আসেনি। সে মাল কোনটা? সম্পাদক কোনটা? এই তো সম্পাদক তো 50,000 টাকা দিবে, তাহলে তো বাবা সুবহানাল্লাহ 10 টলিট লাগবে, কোনো কথা নাই। সিজনের প্রথমেই 10 টলিট আপনি মাদ্রাসায় ফেলে দিবেন, সারা বছর বেচবেন, লাখ লাখ টাকা ইনকাম আল্লাহ দিবে। কি বুঝছেন আপনারা বলুন? আসেন ওটা খাড়া হন, খাড়া হন, খাড়া হন, ওটা মুসাফা করি। চালাকিতে ছেড়ে দিল। আপনার আব্বা 20,000 কেন? আব্বার 20,000 হবে না? না না আপনার আব্বার না থাকেন আপনার। আমি একটা কথা বলি, বাপের থেকে ছেলে বড় হয়? হ্যাঁ, বাপের নামে 30 আর ছেলের নামে 30, 60,000 জান ইনশাল্লাহ। আসেন মুসাফা করেন ইনশাল্লাহ। আল্লাহর পিয়ারা বান্দা এখানে ছিল, এ বাবু ছেলে মিলে 60,000 টাকা দিল। আরো 2 টাকার বাপ ছেলের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বেলা আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। ইজ্জতার গাফার তুমি মগো পাগো বাড়ি আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আরো দোয়া করি আমি তাদের কারণ আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমি বলি মা বলেরা ও জননী গো, মায়েশা খাদিজার মতো মা কে আছো দরদি, ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় পাঠিয়ে দাও মা। এই মাকে সাউন্ড কিন্তু আলাদা হচ্ছে, ওই মাইক ম্যান কত সাউন্ডটা আলাদা হচ্ছে কেন? দেখো সাউন্ডটা ঠিক করো। আমি বলি মা বোনেরা ও আমার জননী আমার মায়ের আমি বয়ান শোনাবো। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর একটা ঘটনা শুনেনি। বিশ্ব নবী একদিন বাড়িতে গেলেন, হঠাৎ করে বিবি খাদিজাকে
সালাম দিলেন, সালাম বুঝেন না সালাম। এ বাবা, আপনারা বিবিকে সালাম কে কে দিলেন একটু হাত তোলেন দেখে। এই 4-5 জন না। বিবিকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? দেওয়া যাবে না যাবে না? ইনশাল্লাহ বাড়িতে গিয়ে সালাম দিবেন, ইনশাল্লাহ বাড়িতে একবারে যে চোখ বুঝে সালাম দিয়ে দিবেন। বিবি একটু হাসবে, বলে বাবা মিনসা মৌলবি হয়েছে, ও দু একদিন বুঝবে নাকি, দেখবেন মহব্বতটা বেড়ে যাবে। আল্লাহ নবী বললেন আফসুস সালাম কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবে না। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সালাম দেওয়া হয়, আল্লাহ রসুল বলে গেলেন ওই বাড়িতে কোনদিন ঝগড়া হবে না, সে বাড়িতে রহমত বর্ষণ হবে, স্বামী স্ত্রীতে মহব্বত বেড়ে যাবে। আল্লাহ রসুল বললেন স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর মহব্বত। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। রাসূলুল্লাহ বলে গেলেন তোমরা যখন বিদেশে যাবে, বাড়ি থেকে যখন বেরোবে, সেই সময় তোমরা বিবিকে 3টি জায়গাতে তোমরা চুমু দিবে। কত জায়গায়? কত হয় না? এটা হাসি ঠাট্টা নয়। আপনারা মনে করছে মৌলবি বলছে কি রে, আর মুরব্বীরা বলছে হুজুর আপনি পাগল, আপনার চাচি এখন ভিড়তি দিবে কাছে, হুড়িকে মেরে তাড়িবে নাকি বলেন? শোনালেন ভালো করে, রাসূলুল্লাহ বলে গেলেন স্বামীরা বিবিদেরকে 3টি জায়গাতে চুমু দিবে। 1 নম্বর হলো কুব্বালাতুল খাদ্দে, গালে দিবে, মহব্বত বেড়ে যাবে। 2 নম্বর হলো এই চোখের কোপরে কপালে দিবে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বেড়ে যাবে। 3 নম্বর সালাম চুমুটা এই জায়গায় বিবির দিবে, এই জায়গায় নয়, এই জায়গায় দিবে। কেন এই জায়গায়? রাসূলুল্লাহ বলে গেলেন এই জায়গায় 17টা রগ রয়েছে, যখন বিবির এই জায়গাতে চুমু দিবে ওই রগে রগে ভালোবাসা মহব্বত পয়দা হবে, তাতে স্বামীর জন্য বিবি পাগল হয়ে যাবে, আর বিবির জন্য স্বামী পাগল হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন গন্ডগোল হবে না, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। আমরা আজকে রাসূলের থিওরি মানি নাই, রাসূলুল্লাহর বিধান মানি নাই, এই জন্য বিবি তার স্বামীকে দেখতে পারে না, স্বামী তার বিবিকে দেখতে পারে না, বিবি তার স্বামীকে বাদ দিয়ে অন্য জনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, বিবি স্বামী তার বিবিকে বাদ দিয়ে অন্য মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এ মুসলমান, একটা ঘটনা শুনেলেন, স্বামী স্ত্রীর মহব্বতটা আরো কমে গেছে মোবাইলের কারণে। কিসের কারণে যারা বলো? মোবাইলের কারণে। একই বালিশে 2টো মাথা। নবীজি বললেন তোমরা যখন স্বামী স্ত্রী শোবে, এক বালিশে মাথা দিয়ে তোমরা শোবে, মহব্বত হবে। কিন্তু না, দুইটা মোবাইল নিয়ে এই বালিশে মাথা দিয়ে 2 দিকে মাথা দিয়ে ঘুমায়। এদিকে প্রেমিককে তার বিবি চ্যাট করে মোবাইলে, এদিকে তার স্বামী প্রেমিকাকে চ্যাট করে মোবাইলে। সকালবেলাতে উঠে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে যায়। ও মা গো, ও আমার বন্ধু বাবজি ভাইরা মা সোনারা, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রেখে দিবেন, আল্লাহ রহমত বর্ষণ হয়ে যাবে, সেই বাড়িতে রহমত বর্ষণ হবে। তাই আমি বলি এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে আমি 50,000 টাকা চাবো না, আমি 1 লাখ টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে 5 জন দরুদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, আল্লাহওয়ালা, দিলওয়ালা, কোরআনওয়ালা বলে হুজুর আমার বহু টাকা বহু দিকে চলে যাওয়া, আল্লাহর কোরআনের জন্য আমি মাত্র 20,000 করে টাকা আমি এই মজলিসে একজন দেখতে চাই।
ইনশাআল্লাহ এই রঞ্জিত পাড়ার মাটিতে 20,000 টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন ভাই ইনশাআল্লাহ হবে না? দেখি কে আছে আজকে রঞ্জিত পাড়ার মাটিতে। ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়ী, ওগো পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, আল্লাহ না করুক নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় ফেলে দিয়ে চলে যেতে হবে, কোনো জিনিস সঙ্গে যাবে না। তাই এমন কোন দরদি না এই মজলিসের ভিতরে মাত্র 20,000 টাকা। এবার এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন মুসলমান দরদি নাই, এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দিব হুজুর, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিয়ে দিব। মাত্র 20,000 টাকা একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। সাবা করবেন না ভাই? না আমি 20,000 চেয়েছি, বেশি চাহানি যাবে না, অন্যায় হবে। এই দুজনে তো 20,000। থামো 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 থামো, উঠলি টাকা লিখবো। মুরব্বীদেরকে ছেড়ে দিব, পোশাবের ব্যাপার আছে, বুড়ুদা ছেড়ে দেবো, কেন পোশাবের ব্যাপার আছে, যুবকদেরকে ছাড়া হবে না। যুবকদের শরীর ভালো সুস্থ রাখার শরীর হলো সকালবেলায় প্রসাব করবে, সন্ধ্যাতে প্রসাব করবে, এটা এক নাম হলো সুস্থ শরীরের লক্ষণ। আর এলো আর গেল, এলো আর গেল সুগার, ডায়াবেটিস, আহা যোগ্য বাপের যোগ্য ছেলে কোন সঙ্গ ছিল, টাকার জন্যতে 20,000 দানিল, আরো দোয়া করি আমি তার বাপের কারণ বাপুকে কবর দিয়ে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গোনা পানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা, আরো দোয়া করি আমি তাহার বাপের কারণ বাপুকে কবর দিয়ে সুখের জীবন। কবর বড় কঠিন বাবজি আমার ভাইয়েরা, একটু ব্যানটা শুনিয়ে দি। আল্লাহ নবী নবী বাড়িতে গেলেন, বিশ্ব নবী খাদিজাকে সালাম কানা দিলেন। খাদিজা বলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি ভিতরে আসুন। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে টোপে টোপে পানি পড়ে যায়। রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি কান্না করো কেন? তোমার শাড়ি কেনা ছিঁড়ে গেছে, সেলাই করার কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো না। খাদিজা বলে নবী গো আমি 40 মণ স্বর্ণ আমি আপনাকে তুলে দিলাম, কোনদিন জিজ্ঞাসা করিনি নবী আপনি কোন পথে ব্যয় করেছিলেন, কোন পথে খরচ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি কেন কান্না করি আপনি শুনবেন। রাসূলুল্লাহ বললেন খাদিজা কি শুনবো, তোমার বাড়িতে 3 দিন কোনো আঁখা জ্বলেনি, চুলো জ্বলে নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে নবী গো আমি সেই জন্য কান্না করি নাই। বলে কেন কান্না করো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় ভয়ানক। ও রাসূলুল্লাহ যে কবরে বন্ধু পাওয়া যাবে না, যে কবরে বান্ধবী নাই, যে কবরের সাথে না, যে কবরে বাতি নয়, আমি খাদিজা ওই কবরের মাটিতে কি করে থাকবো? যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, যে খাদিজাকে আল্লাহ সালাম দেয়, সেই খাদিজা কবরকে দেখে বলো ভয়। রাসূলুল্লাহ বললেন খাদিজা কোনো চিন্তা করবে না, আমার আল্লাহ তোমার
জন্য আমার দুইজন বিবিকে কবরের মধ্যে পাহারাদার করে দিবেন। খাদিজা চুপ চুপ, কান্না বন্ধ হয়ে গেল। কিন্তু তার আগে আমি বলি বাবা, 1 নম্বর 20,000 হয়ে গেল। নাম্বার 2, এমন কোন দরুদের পিতা মারা গেছে, মা মারা গেছে, মা বাপের নামে 2 নম্বরে বলে হুজুর আমি জানি না, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে গো হুজুর, সেই মা বাপের নামে আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দেব। এমন কোন দরুদি রঞ্জিত